দেখেন, এই ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এগুলি হলো অ্যাডেনিয়াম ফুল। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই অ্যাডেনিয়াম ফুল গাছ রয়েছে। তো এখন যেহেতু বর্ষার বিদায় নিয়েছে, আমি পুরো ওপেন সানলাইটে পুরো বার করে দিয়েছি। এতে হয়েছে কি, ডাইরেক্ট সানলাইটে পাওয়ার ফলে কিন্তু দেখেন খুব শীঘ্রই কিন্তু কুঁড়ি চলে এসেছে এবং ফুলও কিন্তু অলরেডি ফুটে গেছে। তো এখন যেহেতু নভেম্বর মাস চলছে, এই অ্যাডেনিয়াম ফুল গাছগুলিকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে। আমি করছি কি, সামান্য একটু পাতলা করে খোল ভেজানো জল কিন্তু আমি দিয়ে যাচ্ছি। আর যেহেতু ফুল ধরেছে মানে কুঁড়ি এসেছিল যখন, তখন থেকে কিন্তু আমি 10-26-26টা আমি ওই খোল ভেজানো জলের সঙ্গে মিশিয়ে একসঙ্গে প্রয়োগ করে যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আমি এই গাছে একটু 0050টাও কিন্তু আমি স্প্রে করেছি একবার, এবং লাল পটাশটাও কিন্তু আমি এই গাছের মাটিতে আমি দিয়েছি, কারণ আমার এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু একটু মাটিতে আছে, সিন্ডারে কিন্তু আমি অ্যাডেনিয়াম গাছ করি না। আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে আর কি, তো আমি এই গাছে কিন্তু একটু কীটনাশক আমি একটু স্প্রে করে যাচ্ছি, কারণ এই সময় কিন্তু এই গাছে একটু মাকড়ের অ্যাটাক কিন্তু হতে পারে। লেদা পোকার আক্রমণ তো হয়ই, মিলিবাগ তো একদম মানে কম্পালসারি। তো আমি মাকড়ের জন্য কিন্তু আমি কাকা নামক কীটনাশকটা ইউজ করছি। লেদা পোকা এবং মিলিবাগের জন্য কিন্তু আমি হামলা নামক কীটনাশকটা কিন্তু আমি স্প্রে করে যাচ্ছি। 15 দিন অন্তর অন্তর আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি ওই দুটো কীটনাশক আমি ইউজ করে যাচ্ছি। আর এখন একটু অনুখাদ্য এই গাছে একটু দিতে হবে আর কি, যাতে ভালো সংখ্যায় কুঁড়ি আসে এবং সমস্ত রকমের পুষ্টিমূল্য কিন্তু গাছ পায় আর কি। তো আমি সেই জন্য সপ্তাহে আমি 10 দিন অন্তর অন্তর আমি অনুখাদ্য এই গাছে স্প্রে করে যাই, এবং এক্সট্রা থাকলে আমি টবে মাটিতেও দিয়ে যাই। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলিকে পরিচর্যা করতে থাকবেন। দেখবেন আপনারাও কিন্তু এই সময় বিশেষ করে নভেম্বর মাসে এরকম থোকা থোকা অ্যাডেনিয়াম ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছে খুব সহজেই। আর যারা এখনও রোপণ করেননি এই গাছ, খুব দ্রুতই নার্সারি থেকে নিয়ে এসে আপনারা বাড়িতে রোপণ করে দেন, দেখবেন বাড়ির শোভাটাই পুরো চেঞ্জ করে দেবে এই অ্যাডেনিয়াম ফুল গাছ।